ওহে সুসন্দেশ, কেমন আছো? ভালোই আছো বোধহয়। ভালো না থাকলে কি আর এভাবে ছেড়ে গিয়েও এতকাল কথা না বলে চাঁদের আলোর মতো ঝিলমিল করে সকলের আড়ালে নিজেকে লুকিয়ে দুপ করে একবার সামনে আসো, তারপর আবার মিলিয়ে যেতে শুরু করো। কোথায় আছো তুমি? সেই যে এক বিকেলে তোমার কড়া রোদের মতো চেহারা আমায় শেষবারের মতো কপালের ঘামটুকু নিশ্চিত করে অপলকতার চূড়ান্তে বর্জনের কণ্ঠের মতো গর্জে উঠে চিৎকার করে সেই মিলিয়ে যাওয়া নিঃশ্বাসের মতো হারিয়ে গেলে। তারপর আর কই নেই, তুমি নেই। তুমি যে নেই তা আসলে তুমি ছাড়া পৃথিবীর সবাই জানে। এই জানা অজানার মাঝে শুধু মিলিয়ে যাই আমি জানি, আমি চিৎকার করি, আমি ভস্ম হয়ে যাই, আমি ছাই হতে আবার ফুল হই। আমি একাকার হয়ে যাই, আমি একাকার থেকে আবার পৃথিবীতে আসি। আমি চিৎকার করি, সে চিৎকার আমার আশেপাশের কেউই জানতে পারে না, জানে শুধু আমার সৃষ্টিকর্তা। সে চিৎকার আকাশ বাতাস দিক বিদিন্ত ফাটিয়ে গর্জে ওঠার মতো চিৎকার না, সে চিৎকার শুধু চোখের পলকের মতো। চিৎকারটুকু বাইরে আসে, ভিতরে যায়, বাইরে আসে, ভিতরে যায়, ঠিক যেমন আমার নিঃশ্বাস। তুমি তো আমার নিঃশ্বাসের মতোই প্রদীপ জ্বলতে। কই তুমি? কেমন আছো এই জ্যোৎস্নার আলো ফোটা রাত শেষে, যখন সকলের দৃষ্টি শুধু তোমারই দিকে? কোথায় আছো তুমি? তুমি আছো, কিন্তু তুমি যে আছো তা শুধু আমার চোখেই ধরা পড়ে না। এই তৃষ্ণার্ত চোখ কত বছর, কত সহস্রাব্দী অপেক্ষায় আছে শুধু দেখবে তোমায়, তোমার সেই গজদা তলা চেহারাটা, তোমার সেই সাগরে ডুবে যাওয়া হাহাকার ভরা নিঃশ্বাস ভরা এক চোখ শুধু দেখবে। এই মায়ায় আমার জীবন শুধু বেঁচে রয়। কিন্তু তুমি নেই, আদতে তুমি সুখেই আছো। তুমি আসলে কেমন যেন হয়ে গেছো। তুমি এখন আগের থেকে বেশি সাজো। তোমার এখন চুড়ি ভালো লাগে, তোমার নাকের ফুল ভালো লাগে, পায়েল ভালো লাগে। সেগুলো আগেও ভালো লাগতো, কিন্তু এখন তুমি সেগুলো উপভোগ করতে শিখেছো। তোমার আজ গায়ে মানুষ এত বিক্ষিপ্তভাবে হাতিয়ে চলে, স্পর্শের তাড়নায় তুমি নিজেকে জারি করে দাও সকলের তরে। আর আমি শুধু ভাবি কি ছিল এই অপলক চেয়ে থাকা সম্পর্কের মাঝে, যেখানে তুমি ছিলে, আমি ছিলে, শুধু ছিলে না একটা এমন বন্ধন যা স্রষ্টা মঞ্জুর করবে। কি পবিত্রই ছিল আমাদের সেই চাওয়া। হয়তো চাওয়াটা পবিত্র, তবে পাওয়াটা হয়তো আক্ষেপেই পরিণত হতেও। বুঝি না আমি আসলে স্রষ্টা চান কি। এত কাছে, এত কাছে, এতটাই কাছে আসবে তুমি, কখনোই বুঝিনি। বুঝতেই দাওনি তুমি, না দিলেন তোমার স্রষ্টা।
তারপর এত দূরে, এত দূরে, এতই দূরে চলে গেলে, তুমি যে ছিলে তার কোনো চিহ্নই আর নেই। কি এক বিস্ময়, তাই না? আজ সবাই জানে তোমার কথা। আমি যেখানে পড়ি, যেখানে থাকি, যেখানে খাই, যেখানে শুই, যেখানে গোসল করি, যেখানে থেকে আমার জীবন চলে, যেখানে যাওয়া না যাওয়া সব জায়গায় আজ তোমার গল্প শুনিয়ে বেড়াই শুধু আমি। সবাই জানে কেউ একজন আছে এই পৃথিবীতে, নাম তার সুসন্দেশ। কিন্তু কে সে? কি তার আসল নাম? কি তার পরিচয়? কেমন দেখতে সে? এসবের কিছুই কারো জানা নেই। শুধু জানে একজন আছে, যাকে ভালোবেসে এই ছেলেটা পাগল হয়ে গেছে। পাগল হতে হতে সে এখন সুস্থ হচ্ছে, তারপরেও মাঝে মাঝে পাগলামি করে বসে। এই সকল বিতৃষ্ণা ভরা গল্প মানুষে একবার দুবার পছন্দ করলেও এরপর মানুষ আর শোনে না, আগ্রহ হারিয়ে ফেলে মিশার। নতুন মানুষ জীবনে আসেনি তা ভুল, তবে তাকে যে আমি মেনে নিব, তার সাথে যে চালিয়ে যাব নতুন এক হৃদয়ের আঙিনার মায়ার বন্ধন, তা আসলে সম্ভব না। সম্ভব, তবে কেন যেন তা সম্ভব করতে চাই না। আমি বেঁধে থাকতে চাই সেই এক অনিশ্চিত বন্ধনে, সেই এক সুনিশ্চিত অনিশ্চিত বন্ধন, যা আসলে হবার নয়, হওয়াটা যৌক্তিক নয়, হওয়াটা সম্পূর্ণই আবেগ। আমি জানি তুমি চাঁদের প্রহরে ভেসে থাকতে ভালোবাসতে। আমি জানি আজও জারিফ তোমার চুলগুলো নিয়ে খেলা করে। জানি তুমি ঘাবড়ে গেলে এখনো কান্না করো, তুমি নিঃশ্বাস ফেলো, তবে তুমি আর আমায় খোঁজো না। হয়তো খোঁজো, কিন্তু আমাকে তা জানতে দাও না। দীর্ঘদিন পর পর আমি না থাকতে পেরে যে তোমায় কতবার ভাবিয়ে তোলা সেই চিৎকার ভরা চিঠিগুলো পাঠাই, তুমি হয়তো ঠিকই দেখো, দেখে হয়তো মুচকি হাসো, অথবা কিছুই করো না। জানি না, তোমার সম্পর্কে জানার মানসিকতা, জ্ঞান অর্জন আর এই প্রহর ভরে অপেক্ষা আমার জীবনটাকে অস্বাস্থ্যকর করে দিয়েছে। আমি বিকৃত হয়ে গেছি। আমার আর এই জগতে কোনো কিছুই বাস্তব লাগে না। কি এক ঘোর, তাই না? হয়তো তুমিও ঘুরে আছো, তুমিও হয়তো ঘুরে আছো তোমার সেই প্রাক্তনের জন্য, যাকে তুমি তোমার সবকিছু দিয়ে ভালোবাসতে, যাকে ভালোবেসে তুমি একটু শাস্তে, তুমি বেচেন হয়ে যেতে সে যখন আসতো তোমার সাথে দেখা করতে। মনে পড়ে? হায়, আমি যদি হতাম সেই মানুষটা, যদি হতে পারতাম তোমাকে কষ্ট দেওয়া সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত একজন, যাদেরকে ভেবে তুমি আজও কান্না করো, আজও থমকে যাও, আজও নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করো, নিজের সাথে বিদ্রোহ ঘোষণা করো। হায়, যদি তোমাকে সেই কষ্ট দেওয়া মানুষগুলোর অন্তর্ভুক্ত হয়ে এক বিশাল জলরাশির মাঝে ফেলে নিক্ষেপ করে নিহত করতে পারতাম। হায়, পারবো না, ভালোবাসি। এই পারা না পারার খেলা আমি যে কতবার নিজেকে খেলিয়ে অন্ধকারে পড়ে গেছি তা বলার অপেক্ষা রাখে না। আমি অবুঝ, আবার দেখা যায় আমার চেয়ে বুঝমান আর কেউ নেই। এভাবে অহংকার করা ঠিক হচ্ছে না। তবে জানো, আমি নিজেকে অনেক বোঝাই, মানুষকেও বোঝাই, দিন শেষে মানতে পারি না। কি জন্যে মানব? শান্তির জন্য? শান্তি তো ছিল তোমার ভিতরে। তুমি নেই, তুমি নেই, তুমি নেই, তুমি চিরতরে নেই।